প্রিয় বন্ধুরা, আসলে আমরা একটা বৈশ্বিক পরিস্থিতির মধ্যে পড়ে আজকে যে অবস্থা তৈরি হয়েছে এটা অকল্পনীয়। আমি নিজেও তেলের সমস্যায় ভুগছি। হাজার হাজার গাড়ি এখানে, আপনাদের একটু দেখাই, এই তুমি সরো, হাজার হাজার গাড়ি, সরো। এখানে প্রচুর অবস্থা খুবই খারাপ। আমি আমার নিজের গাড়িতেও তেল নাই, বাট ভিতরে যাওয়াটা খুব টাফ। এই জায়গায় যা অবস্থা, সত্যি খুব কষ্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এলোমেলোভাবে, এই যে একটু দেখাই, বিভিন্ন জায়গা থেকে, মানে এই এলাকার গাড়ি না, অনেক গাড়ি আছে বাইরের, একেবারে অনেক দূর দূরান্ত থেকে আসছে, শুনছে যে এখানে তেল দেওয়া হবে। ভাই আপনার বাড়ি কোথায়? লক্ষ্মীরহাট। এই দেখেন লক্ষ্মীরহাট থেকে। ভাইয়া কোথা থেকে আসছেন ভাইয়া? ভাই আমরা ডোমার ডোমার পাম্পে তো তেল দিল। ওখানে নেই এখানে আসছিলাম, 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে দেখছেন, তেল পাচ্ছি না। মানে কি বলবো, তাদের এলাকায় কিন্তু তেল দিচ্ছে, তারাও কিন্তু এই এলাকায় চলে আসছে অলরেডি। যেটা মানে কি বলবো, এটা একটা কৃত্রিম সংকট তৈরি করে। ভাই আপনার বাড়ি কোথায়? বাদশা বাজার। খানসামা তেল দেয় না? না, খানসামা আমাদের দেবঞ্জ পড়ছে। ভাই আপনার বাড়ি কোথায়? ঠিক করে বলেন। বসিরহাটে বাড়ি কোথায়, কোন গ্রাম? কাঠুরিয়া। ভাই বাড়ি কোথায় আপনার? সোনাহারে। দেখেন বিভিন্ন এলাকার, মানে যেটা এই এলাকার মানুষ না, কিন্তু তেল নিতে আসছে এই এলাকায়, মানে এটা অকল্পনীয়। বিভিন্ন জায়গা থেকে বাড়ি, কোথায় বাড়ি কোথায়? এই যে নীলসাগর, নীলফামারীর বাড়ি। নীলফামারী থেকে আসছে তারা, কিন্তু এইখানে তেল নিতে আসছে। ভাই কোথায় বাড়ি কোথায়? হ্যাঁ, পশ্চিম মুন্সিপাড়া। দেখতেছি। ভাই আপনার বাড়ি কোথায়? দেবীগঞ্জ। হ্যাঁ, দেবীগঞ্জ কোথায়? প্রপারে কোথায়, কোন গ্রাম? শহরে ব্রিজের পাশে। কোন গ্রাম? গ্রামের নাম ব্রিজের পাশে। আরে ভাই, সেটা তো গ্রামের নাম আছে। দেবীগঞ্জই তো না। ঠিক করে বলেন আপনার বাড়ি কোথায়? ঠিক করে বলেন আপনার বাড়ি কোথায়? ঠিক করে বলেন। পাঁচপীর। হ্যাঁ, এখন ঠিক আছে। মানে আমি এটাই বলতে চাচ্ছি যে এলাকায় না, কিন্তু এই এলাকায় পাম্পে আসছে অনেক মানুষই, আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় যারা আছে তার মধ্যে আমার মনে হয় 25% বা 50% স্থানীয় হবে, কিন্তু সবচেয়ে দেখা যাচ্ছে যে বাইরের এলাকার মানুষ কিন্তু। ভাই বাড়ি কোথায় আপনার? ফুলবাড়ি। আপনার? প্রপারে। ডোমারে তো তেল দিচ্ছে না? দিচ্ছে কালকে, আজকে দিচ্ছে। আপনার গাড়িটা ওপেন করেন তো দেখি কত তেল আছে, দেখি। ঝাঁকান। ওই যে আছে তেল, আছে ওই যে না, আছে ওই যে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আপনি ডোমারে তেল নিছেন? সত্যি করে বলেন। আরে কি বলবো, আপনার গাড়িতে তেল আছে, অযথা আপনি ভিড় করতেছেন কেন? এটা কিন্তু ঠিক না। গাড়িতে তেল আছে অথচ আপনি এসে তেল নিচ্ছেন, এটা তো দুঃখজনক। মানুষ পায় না। তোমার বাড়ি কোথায়? সোনাহার। দেখেন মানে কি একটা অবস্থা, করুণ অবস্থা। মানে দেখা যাচ্ছে যে তেল আছে, এগুলা অনেকের গাড়িতে তেল আছে, তারপরও তেল নিচ্ছে বিভিন্ন এলাকা থেকে। এইটা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যেই কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে। যা ভাবলাম যে এই এলাকার গাড়ি নাই, মানে 50% গাড়ি নাই, সব বাইরের এলাকার গাড়ি। আপনার কাছে কি মনে হয় এই এলাকার গাড়ি এগুলা? না ভাই, বাইরের। এই দেখেন গাড়ি, এই যে পাম্পে এলাকার আছে কম,
এই যে পাম্পের লোক, আপনি বলতেছেন বাইরের এলাকার বেশি না না ভাই? জি ভাই জি। এই দেখেন বাইরের এলাকার মোটরসাইকেল দিয়ে একেবারে ভর্তি হয়ে গেছে, বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল আসছে। আমরা চিন্তা করতে পারবো না যে আমরা স্থানীয় মানুষ, তারপরেও তেল পাই না। এই বাইরের এলাকার মানুষ বাইরে থেকে তেল নেয়, আবার এখানে এসে তেল নেয়। এই হলো অবস্থা আমাদের, করুণ অবস্থা। আজকে কতটুকু করে দিচ্ছে এটা একটু জানি, কতটুকু করে দিচ্ছে আজকে তেল? তেল কতটুকু দিচ্ছে? দেখি দেখি তেল কতটুকু দিচ্ছে? কতটুকু? দেখি 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 300 দিচ্ছে, 300 টাকা করে তেল দিচ্ছে। কোথায় বাড়ি, কোথায়? না এখানে কোথায়? গ্রামের নাম কি? শাহপাড়া। আচ্ছা, অনেক দেশে মানে গ্রামের বাইরে থেকে আসছে, বাইরে থেকে। ওকে।